হ্যালো এভরিওয়ান, আজ আমি কাঁঠালের এঁচড় তৈরি করব। আর তার জন্য কাঁঠালগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি। 1 টিস্পুন হলুদ গুঁড়ো এখানে আমি দিয়ে দিচ্ছি, 1/2 টিস্পুন লবণ আমি দিয়ে দিলাম। এবার এখানে আমি প্রায় 2 বাটির মতো জল দেব। এবার এই সবগুলোকে আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নেব। এবার এরকম একটা ছাঁকনিতে আমি কাঁঠালগুলো ছেঁকে নিয়েছি, আর এর জল আমি ফেলবো না, এটা আমি পরে ইউজ করব। এবার একটি কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি গরম হতে দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি। কাঁঠালগুলো আমি হালকাভাবে ভেজে নেব, বেশি ভাজবো না আমি। কাঁঠালগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলি তুলে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে আমি আবারও তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে দেব। নুন হলুদ দিয়ে এবার আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো আমি তুলে নেব। ওই একই কড়াইতে আমি আবারও তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি একটু বাদামি কালারে ভেজে নেব। পেঁয়াজগুলো হয়ে এসেছে, এবার আমি এখানে টমেটো কুচানো দেব। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 1/2 টিস্পুন লবণ এখানে আমি অ্যাড করছি, তাহলে আমার টমেটো এবং পেঁয়াজটা ভালো করে। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো একসঙ্গে আমি গুলে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব। দেখুন মশলাগুলো কত ভালো করে হয়ে এসেছে। স্বাদের ব্যালেন্স রাখার জন্য এখানে আমি সামান্য চিনি অ্যাড করছি। দেখুন আমার মশলাগুলো কত সুন্দর কষে এসেছে। এবার কাঁঠালগুলো আমি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার বয়েল করে জলটা আমি দিয়ে দেব। ঢাকা দিয়ে দেব। দেখুন আমার কাঁঠালের এঁচড়টা সম্পূর্ণ রেডি। আলুগুলো সিদ্ধ হয়ে এসেছে। আর সব শেষে আমি এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিটি সম্পূর্ণ কমপ্লিট। আমার এই রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন। এখন বাজারে অনেক কাঁঠাল পাওয়া যায়। আপনারা এভাবে ঘরে রান্না করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কীরকম হয়েছে। তাহলে আজকের মতো এ পর্যন্তই।